জিন কর্তৃক জাদুতে আক্রান্ত জিন কর্তৃক বিষাক্ত চালান, বিষাক্ত জিনের দুনিয়ার যত বিষাক্ততা আছে সব বিষাক্ততা দিয়ে এই ব্যক্তির উপরে জিন কঠিনভাবে চালান করেছে। দেখেন বাটিটা আল্লাহর হুকুমে কত শক্তভাবে লাগছে, এই অনেক শক্তভাবে লাগছে বাটিটা। অনেক বছর যাবতে জেনে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতান আলাকুম আদুব মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, জিন মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। এই জিনগুলা আজাজিলের বংশ, তারা মানুষের চরম ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে তারা পাওয়ার নিয়ে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মাধ্যমে তাদের পাওয়ারকে রহিত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের নিকট তাদের সমস্ত পাওয়ার ধ্বংস হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পিঠে দেখে নিয়ে উনি সোজা হয়ে বসে আছে, কিন্তু বাটি তার ঘাড়ের মধ্যে লেগে রয়েছে, পড়ে না। কত শক্তভাবে লেগে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের রহমত, বরকত, ফয়াজ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কামরুল ইসলাম বিন আবুল হাশিমকে দান করুক। সকলে দোয়া করবেন এবং এরকম আরও উপকারী এলেম পেতে হলে আমাদের সাথে আপনারা থাকুন। আপনি চোখ খোলেন, লাগলো আপনার কী লাগলো? এই যে লবণ খাইলেন, মুখ রাখলেন এতক্ষণ, পেটটা ভুলে গেছে গা। আর কি লাগছে? মাথাটা ঝিমঝিম করছে। আর কসকস লাগছে, আবার কড়াও লাগছে। কসকস লাগছে, কড়াও লাগছে। ঝাল মিষ্টি লাগছে নি? ঝাল মিষ্টি লাগছে, ঝালও লাগছে, মিষ্টিও লাগছে। ঝাল হনো ঝাল লাগে। তিতা লাগছে নি? তিতা তিতা লাগে না? তিতা লাগে না। শরীর ফ্যাটটা ফুলে গেছে গা। মাথাটা বাড়ি হয়েছে, শরীরটা বাড়ি হয়েছে, ঝিমঝিম করছে। ভূমির ব্যাগ হয়েছে নি পেটের ভিতরে? ঘোরাঘুরি করছে নি পেটের ভিতরে? ঘোরাঘুরি করছে। বুকের মধ্যে কোনো চাপ হয় নাই, শ্বাস প্রশ্বাসও বাড়ে নাই। আর শরীরটা মনে হচ্ছে নি ফুলে ফুলে? শরীরটা ফুলে ফুলে এরকম মনে হচ্ছে নি? শরীরটা ফুলছে, শরীরটা ফুলছে। যাক আলহামদুলিল্লাহ, এই যে লবণ পড়ার মাধ্যমে জানা হইলো, বুঝ হইলো আপনার কী সমস্যা। জিন জাদুতে আপনার আক্রান্ত, চালান জিনে আক্রান্ত। কী জিনে? চালান জিনে আপনি আক্রান্ত, জাদুতে আক্রান্ত। তিতা লাগছে, মিষ্টি লাগছে, জাল লাগছে, আর মাথা ভারী হয়ে গেছে গা। এই জন্য এই সমস্যাটা আপনার কতদিন যাবত? কত বছর? কত বছর হইব? জুয়ানকালে জুয়ানকালের থেকে? এই সময় চিকিৎসা করেন নাই? না, ওভাবে কাজ করছি, কাজ করছি, পোলা লইয়া খাইছি। আর এটা এমনি আপনার রাত্রে ঘুমে ডিস্টার্ব করতো নি? ঘুমে ডিস্টার্ব করতো। এটা এখন যে আপনার বয়স হয়েছেন, ডিস্টার্ব করতে পারে না, এর লাগে এটা এখন আপনার মানে সামনাসামনি দেয়া দেয়া কষ্ট দেয়, বুঝলেন? আগে তো এটা শারীরিক চাহিদা মিটন করছে, এখন পারে না, এর লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুক। চোখের ভিতরে কি? তোর ভিতর লাল গল্লা গল্লা পড়ে, গল্লা গল্লা পড়ে। আচ্ছা, ঠিক আছে। দেখলাম লাল ডুবডিক মাঝের টেনে সার মতন গল্লা 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 পড়ে, মানে রক্ত রক্তর মতন পড়ে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ভরসা, আল্লাহ আপনার হেফাজত করুক। চিকিৎসা আছে ইনশাল্লাহ। 202টা আপনার চিকিৎসা আছে। আপনি আল্লাহর উপর ভরসা করলে এক জায়গায় যদি একিনের সাথে যেখানে করেন, আমার কাছে করতে হবে এরকম কথা না। আপনার যেখানে ইচ্ছা, আপনার যেখানে ভালো মনে হয়, যার কাছে আপনার ভালো মনে হয় তার কাছে করতে পারবেন চিকিৎসা। কিন্তু যার কাছে করেন একজনের কাছে করবেন, কিন্তু লাইরা লাইরা চিকিৎসা করলে রোগ ভালো হয় না। আপনার যেহেতু এটা যৌবনকালের থেকে সমস্যা, আপনার জামাই মরার পরের থেকে তো সমস্যাটা, তো এটা তো আগে আপনার সাথে শারীরিক চাহিদা মিটাইছে, অন পারে না, এর লাগে এটা আরও বেশি উৎপাত করে। আচ্ছা, যাক, ইনশাল্লাহ যাইবনি, আশা করি তো যাইব ইনশাল্লাহ। তবে আপনি এক জায়গায় চিকিৎসা করতে হবে, দুই জায়গায় চিকিৎসা করতে পারতেন না। যার এটা করবেন, আমার এটা করেন আমি কই না, আমি কোনো রুগীরও বলি না যে আমার কাছে চিকিৎসা করেন। আমার কাছে তো অনেকে আসে, অনেকে রোগ নির্ণয় করতে পারে না,
তো আমি আমার থেকে রোগটা নির্ণয় করতে পারি। আমি অনেক 100, 150, 100 বেশি 150 উপরে হাজিরাত জানি, মানে রোগ নির্ণয় করার কাইফিয়ত জানি। তাই 2টা 3টা না করছি। এক্সরে করতে পারি, কাগজের মধ্যে কাগজ দিয়া পানির মধ্যে দিয়ে আপনি এক্সরে করার দোয়া করে বুঝলে এটার মধ্যে ছবি উঠবো, কোন থেকে কেমনে করছে, কে করছে, ও হ্যার ছবি উঠবো, বুঝেন না? এরকম অনেক আছে। তবে আপনি যেখানে চিকিৎসা করেন, আমার নিয়ম হচ্ছে, আমার ধর্ম এটা, আমার কাছে আসলে আমি রোগী ধরার জন্য চেষ্টা করি না যে আমার কাছে করতে হইব, এরকম আমি করি না। আমার কাছে আইসেন, আমার হাজিরা চাইছেন, হাজিরার টাকা দিয়েছেন, পরে চিকিৎসা করলে চিকিৎসার টাকা কইয়া, আর না করলে আপনি যেন করতে পারবেন করেন, আমার কোনো আপত্তি নেই। তবে যেখানে করবেন এক জায়গায় চিকিৎসা করবেন, ওই মানে ডাক্তার বারে বারে ডাক্তার লাগলে রুগী মারা যায়, ডাক্তারের সমস্যা হয় না। তো ডাক্তারের অনুমতি ছাড়া লড়ন যেত না, সব বাদ। যার কাছে করবেন মনে বলে মরণ পর্যন্ত একজনের কাছে করবেন, আর উনি যদি কয় যে আমি ব্যর্থ পারতাম না, তাইলে আপনি অন্য জায়গায় দেখাইবেন। যে পারতো না তো কইতো না বলে আমি পাইরাম তাহেন, এটা কইব তাবিজ হইতো না কিছু। এটা অনেক দেন না, আমি এই যে কত প্রকার, যে আপনার বাইরে দেখলেন না কত রকমের করলাম, যেন দৈনিক এই যে ওনার দৈনিক জ্বালানি কাটানির তো আজকে তো 5,000 6,000 টাকা গেলো খালি কাটানি। তো এরপরে কালকে গেছে 3,000 শুধু কাটানি। আপনি অনেক টেয়া যাব, এই চিন্তা করেন না। আপনি টেয়া কত যাবো এটা করলে তো আপনার হার্ট ফিল করবেন, হার্ট ফিল করানোর দরকার নাই। আপনি চিকিৎসা করেন, সুস্থ হন, মানে আল্লাহ সুস্থ করবো, বুঝছেন নি কোনটা কইছি? এটা তো কমই, আমার কাছে চিকিৎসা করলেও কমো, আর যার কাছে করবেন হ্যাঁ কইবেন। তবে আমি এখনও বলি যে আমার কাছে করতে হবে এরকম না, আপনি যেখানে ইচ্ছা সেখানেই করতে পারেন, কিন্তু একজনের কাছে করবেন। কারণ জিনের রোগী, জিন আপনার শরীরে যে সমস্যাগুলো করছে চিকিৎসা ধরলে ওই একটা সমস্যা ভাসবে, তো ওইটা ধরে ওইটা কেটে দিতে হবে, ওইটা কেটে দিলে এটার হইতো না, আবার ওই যে আরেকটা আছে না এটা ভাইব, এরকমভাবে করতে করতে অনেক চিকিৎসা করতে হবে, করার পর ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এটা এখন বলা যেত না, 6 মাস 1 বছর লাগতে পারে, বেশিও লাগতে পারে। আমি চিকিৎসা তো যত রোগীর করি 6 মাস 1 বছর 3 মাস এর নিচে করি না। আইলো দেখেন আমার কাছে একটা রোগী আসলে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা চিকিৎসা করি। ওই দিন করে আপনার মায়ের 6 ঘন্টা চিকিৎসা করছি, কালকে মনে 4 ঘন্টা করছি। আজকে তো কটার থেকে বইছেন 9টা 10টার থেকে, তো অন বাজতেছে মনে হয় 1:30, হয়তো 1টা বাজতেছে, 11, 12, 1 3.5 ঘন্টা হয়ে গেছে, চলতে আছে চিকিৎসা। তো এরকম কঠিনভাবে আপনার চিকিৎসা করতে হবে, করলে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা করবেন। আমি পারতাম না, আমার খুব ক্ষমতা আছে সুস্থ করা? আমরা আল্লাহর কালামের দ্বারা, কোরআনের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যেই দোয়া কালামগুলো আছে এবং কিছু নিয়ম তরিকা আছে, এই অনুযায়ী আমরা চিকিৎসা করি, চালাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে মানুষকে, এটা আমাদের কোনো ক্রেডিট না, আমাদের কোনো ইয়ে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রেডিট। যাকে এই যে আপনি বসছেন, আইসেন, পানি ছিটা দিয়েছেন, ছিটা দেওয়ার পরে আর এটা আপনারা বেশি ইয়ে করতে পারে না, অন দেখানোই রয়েছে আটকাইয়া, এ বাস আল্লাহ ভরসা। কে কামড়ুল, কি অবস্থা? আরে যাইব কেমনিরা, এই যে আরো তো ধরে রয়েছে, টানে টানে টানতে তো ধরে রাখবে, যত বিষাক্ত আছে সব বিষাক্ত বাইরিব না। ওই যে দেন মাটি, ইন্দুরের মাটি দেই, এই যে ইন্দুরের মাটি দিয়া দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বহকে লা ইলাহা ইল্লা হুয়া কামরুল হাসান বিন আবুল হাশেমরা জাদু তফেসুদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দাকে সুস্থতা দান করুক। 3 ঘন্টা হয়ে গেল না, 2.5 ঘন্টা হয়ে গেল, এখনও বাটি লড়ে নাই, চুম্বকের মতন ধরে আছে। এই যে দেখেন, আমরাও লাড়তে পারি না। আল্লাহ ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে হেফাজত করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল হায়াতি ওয়াল কুরআনিল আযীম ওয়া ইয়্যাকুম ওয়া কুরআনিল হাকিম। আমার চাকরিতে আমলও বয় রাখছে, সবাই দোয়া করবেন। চাকরিতে বেশি
বেশি যাতে বোঝে, কম যাতে না বোঝে। ভাইরাল করে দিলাম আপনারা। এই যে আমরা জিন জাদুর চিকিৎসা কঠিনভাবে করি, অনেক কিছু আছে, এটাও দেখেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমার ওস্তাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। হুজুরের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন। শেখার জন্য আমাদের কাছে শেখার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন।